হ্যালো বন্ধুরা, আজকের এই ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালে আজকে আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে একটা ফেসবুক পেজকে আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং অপটিমাইজ করবেন। দেখুন, ফেসবুক পেজ কিন্তু সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু আমরা করব প্রফেশনাল ভাবে, একদম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করে ক্রিয়েট করব। তো তার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন দেখছেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আর কথা না বাড়াই, চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে গেলাম কম্পিউটার স্ক্রিনে, ব্রাউজারে গেলাম, গিয়ে ফেসবুকে গেলাম। এখানে লিখলেও হবে www.facebook.com। আমরা ফেসবুকে গেলাম। আচ্ছা, এটা আমার আইডি, ফেসবুক আইডি। তো আজকে আমি আমার আইডি থেকেই পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাবো। প্রথমে এটা ফ্রেশ করে নিই। প্রথমে আমি পেজে যাই। ফেসবুক পেজে গেলাম। এই যে পেজে গেলাম। পেজে গিয়ে দেখবো যে আমার সবগুলো পেজ এখানে আপনি দেখতে পাবেন। সবগুলো পেজ, এর আগে যে পেজগুলো আমি ক্রিয়েট করেছি সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখন নিউ পেজ ক্রিয়েট, ঠিক আছে। তাহলে ক্রিয়েট এ নিউ পেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ। আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করার জন্য তাহলে আমি কোথায় গেলাম? প্রথমে গেলাম আমার আইডিতে আসলাম। আপনারা নিজ আপনাদের আইডিতে যাবেন, কিংবা যে কোনো আইডি দিয়ে আপনি করতে পারেন। এটা নিজস্ব আইডি হলে সবচাইতে ভালো, নাহলে ফেসবুক আবার স্পাম ধরে নেয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেজে গেলাম। এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে পেজে গেলাম। আইডি থেকে ড্রপডাউনে ক্লিক করে পেজে গেলাম। আচ্ছা, পেজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখছেন, আমরা চলে আসছি কিন্তু পেজ ক্রিয়েটের ইন্টারফেসে। তাহলে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো পেজ নেম, একটা হলো ক্যাটাগরি, আর বায়োটা এখন আপনি নাও দিতে পারেন, তবে দিতেও পারেন, দিয়ে ক্রিয়েট করাটাই ভালো। আচ্ছা, এখানে পেজ নেম, তাহলে আমাদেরকে এই পেজটা একটা নেম সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি ফ্যাশন রিলেটেড কোনো কোম্পানির জন্য পেজ তৈরি করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফ্যাশন রিলেটেড, মানে হয়তো কোম্পানির নাম, নয়তো প্রোডাক্টের নাম। যদি আপনি শুধু এই পেজটাতে শুধুমাত্র ধরুন টি শার্ট রাখবেন, তাহলে শুধু টি শার্টের জন্য টি শার্ট 42 কিংবা টি শার্ট যে কোনো একটা নাম আপনি ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন। তো পরবর্তীতে হলো ক্যাটাগরি। এখানে দেখবেন আপনি যখন লিখবেন তখন যে কোনো ফ্যাশন লিখলে দেখেন ফ্যাশন লিখলে দেখবেন যে ফ্যাশন রিলেটেড নাম যদি আপনি দিয়ে থাকেন, তাহলে সেই রিলেটেড আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে আপনার ক্যাটাগরি হলো ক্লোদিং স্টোর, এটা দিতে পারেন। যদি ফ্যাশন দেন তাহলে ক্লোদিং স্টোর দিতে পারেন, কিংবা অন্য যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, তাহলে আর বায়ো,
ঠিক আছে, তাহলে আমরা নাম দিয়ে দিই, আমরা ফ্যাশন রিলেটেড দিই। আচ্ছা, ফ্যাশন, তাহলে আমরা কি দেব, যে কোনো একটা ফ্যাশন, এসকে ফ্যাশন কিংবা এসডি ফ্যাশন। আচ্ছা, এস, সরি বড় হাতের এসডি ফ্যাশন, এসডি ফ্যাশন। আচ্ছা, আমাদের পেজের নাম হলো এসডি ফ্যাশন। তাহলে ক্যাটাগরি, তাহলে যেহেতু এসডি ফ্যাশন একটা ফ্যাশন কোম্পানি, তাহলে আমাদের ক্যাটাগরিটা ঠিক ফ্যাশন কোম্পানির মতোই হবে কিংবা ফ্যাশন কোনো প্রোডাক্টের মতো হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, প্রথমে লিখব ফ্যাশন। ফ্যাশন, এই দেখেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিতে পারি, দেখেন ফ্যাশন ডিজাইন আছে, ক্লোথ স্টোর আছে, তারপরে ফ্যাশন স্টাইল আছে, ডিজাইন অ্যান্ড ফ্যাশন আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, ফ্যাশন মডেল, মানে অনেকগুলো ক্যাটাগরি আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে ক্যাটাগরি একটা দিই, যেহেতু এটা ক্লোথ স্টোর, আমরা এখানে জামা কাপড়, কাপড় চোপড় এগুলো রাখবো। তাহলে আমরা ক্লোথ স্টোর দিই, একটা ফ্যাশন, একটা ক্যাটাগরি। তাহলে দ্বিতীয় ক্যাটাগরি, দেখেন দ্বিতীয় ক্যাটাগরি আর একটা দিব, আবার লিখবেন ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন লিখলে আবার আসলো। এবার আমরা দেব ফ্যাশন ডিজাইন কিংবা ফ্যাশন মডেল কিংবা ফ্যাশন স্টাইল, যে কোনো একটা দিতে পারেন। আমরা এখানে ফ্যাশন ডিজাইন এটাই দিই। তাহলে দেখছেন আমি দুটো ক্যাটাগরি সিলেক্ট করলাম। তাহলে এখানে কিন্তু আপনি আরও একটা দিতে পারেন, তা আমি দুইটা দিলাম, আপনারা পারলে আরও একটা দিয়ে দিলে, তিনটা বেশি না দেওয়াই ভালো। তা বায়ু, এখন আমাদেরকে একটা ওই ফ্যাশন রিলেটেড বায়ু নির্ধারণ করতে হবে, তাহলে লিখতে হবে, সরি। তাহলে ফ্যাশন রিলেটেড বায়ু লিখব, দিস ইজ এ, লিখে তাহলে this is a woman woman product related woman product related this is a woman fashion related woman fashion product related fashion house. This is a woman product related fashion house. Fashion house. We have তো আজ এই পর্যন্তই। দ্বিতীয় ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।